একটা মানুষকে আমি ভীষণ সুখী করতে চাই, তার সম্পূর্ণ চাওয়া পাওয়া সবটুকু তাকে দিতে চাই। এই স্বার্থপর পৃথিবীতে অবিশ্বাসী মানুষগুলোর মাঝখানে যদি একজন বিশ্বাসী মানুষ থাকে, তবে সে হবে আমার মা। জানো, মায়েদেরকে না কোনোদিন আলাদা করে হয়তো বলা হয়ে ওঠে না যে মা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তুমি ছাড়া আমি যে কিভাবে চলছি একমাত্র আমিই জানি। ছোটবেলায় যখন ঠিক করে খেতে পারতাম না, একসাথে অনেকটা ভাত দেওয়ার পরে তুমি বলতে, এইটুকু ভাত তোকে খেতেই হবে। আমি ভাতগুলো দেখে ভাবতাম, এত ভাত আমি খেতে পারবো না, কিন্তু তুমি যখন আদর করে কোলে বসিয়ে ভাতগুলো মেখে আমার মুখে তুলে দিতে, না জানি কিভাবে সেই এক থালা ভাত খেয়ে নিতাম। তখন তুমি বলতে, কিরে, ভাতগুলো কার পেটে গেল? কিভাবে পারতে মা আমার খিদের আন্দাজটা বুঝতে? তা আমি আজও বুঝতে পারি না। জানো মা, এবার বাপের বাড়ি থেকে আসার পর আজকাল ঘুমটা ভালো হচ্ছে না। মাঝে মাঝে একটা ভয়ানক চিন্তার উদ্ভব ঘটছে। শুধু ভাবছি, তোমার কিছু হয়ে যাবে না তো? দেখে আসলাম তোমার শরীরটা খুব একটা ভালো নেই। মুখে হয়তো তুমি বলো যে আমি সুস্থ আছি, কিন্তু আমি বুঝতে পারলাম তোমার হাঁটুর ব্যথাটা বেড়েছে, শরীরেও আর সেরকম জোর পাও না। কি করব বলো? আমি যে তোমার অপারক মেয়ে। আসলে হাউসওয়াইফের তো কোনো মাইনে হয় না, তাই তোমাকে একটা ভালো ডাক্তার দেখাবো, তোমাকে তোমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাব, এগুলো কিছুই আমি করতে পারি না। কারণ এই সব কিছু করতে গেলে তো টাকা লাগবে। তুমি আমার মতো খেতে ভালোবাসো, এটা আমি জানি। তোমার পছন্দের জায়গায় তোমাকে খাওয়াতে নিয়ে যাব, এত কিছু করব, শুধু ভেবেই যাই। জানো মা, তোমাদের একমাত্র সন্তান আমি। সেই হিসাবে আমি কোনো কর্তব্যই তোমাদের প্রতি পালন করতে পারি না। আমাকে ক্ষমা করো মা। আমি তোমার অপারক মেয়ে। শুধু ঈশ্বরের কাছে একটাই আর্জি আমার, এতগুলো কাজ বাকি আছে, তোমার প্রতি সেই কাজটুকু করার জন্য আমাকে সময় এবং ক্ষমতা দুটোই দিতে হবে। কারণ সময় বড়ই মূল্যবান। প্রত্যেকটা দিন যায় আর আমি প্রতিদিন ভাবি, তোমার কিছু হয়ে যাবে না তো? আমি সময় পাবো তো তোমার জন্য? তোমার প্রত্যেকটা আশা মেটানোর সময় আমার কাছে থাকবে তো? আবার ভাবি, যদি সময় থাকে তবে ঈশ্বর আমাকে ক্ষমতা দেবেন তো? কোনো এক সময়, কোনো একটা দিন আমি তোমার না বলা ইচ্ছেগুলো পূরণ করতে পারবো তো? ইতি হাজারো সন্তানের না বলা আর্তনাদ। ভালো থাকুক পৃথিবীর সকল মা। ঈশ্বরের কাছে এই কামনাই করি। কারণ মা ছাড়া সত্যি আমাদের মনের ভিতর না বলা কথাগুলো কেউ বোঝে না। না বোঝে স্বামী, না বোঝে সন্তান।